কিছু হুল্লোর হাসি, আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা 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 লা, সকাল সকাল। আজ 2025 সালের 31শে জানুয়ারি শুক্রবার, বাংলা 1431 বঙ্গাব্দের 17ই মাঘ। আজ সূর্যোদয় হয়েছে সকাল 6:23। সূর্যাস্ত হবে বিকেল 5:19। কোয়েল গোস্বামী, বালুরঘাটের বাসিন্দা কোয়েল। বাবা স্কুল টিচার, মা সঙ্গীত শিল্পী। মা সঙ্গীত শিল্পী হওয়ায় বাড়িতে গানের পরিবেশ বরাবরই ছিল। খুব ছোট থেকেই মায়ের কাছে গান শেখার শুরু। বর্তমানে গুরু সুনুধরের কাছে তিনি গানের তালিম নিচ্ছেন। ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন, ফোক সব ধরনের গান গাইতে এবং শুনতে পছন্দ করে কোয়েল। ভবিষ্যতে ঈশ্বর এবং গুরুদের আশীর্বাদ নিয়ে যতদিন সম্ভব গানকে সাথে নিয়েই বেঁচে থাকতে চায় কোয়েল। আমাদের আজকের অতিথি শিল্পী কোয়েল গোস্বামী। রবির আলোয় ভুবনজোড়ায় এই মুহূর্তে মিঠে পরশ, আর সেই মিঠে পরশে চোখ পেল নতুন সকাল। গুনগুনিয়ে উঠল দশ দিগন্ত। নানান কাজের ব্যস্ততা শুরু হবে একটু পরেই, অনেকের হয়তো শুরু হয়ে গিয়েছে, কিন্তু যারা আমাদের এই সরাসরি সম্প্রচারিত সকাল সকাল অনুষ্ঠান দেখতে ভালোবাসেন তারা নিশ্চয়ই ইতিমধ্যে আপনাদের টেলিভিশনের সেটটি অন করে নিয়েছেন। তাহলে আর দেরি নয়, আমাদের যে শিল্পী আমাদের এখানে এসেছে একটু আগে শুনলেন, বলেই দেওয়া হয়েছে কে এসেছে। এসেছে কোয়েল গোস্বামী, পরিচিত শিল্পী, মিষ্টি মেয়ে, মিষ্টি গায়। আসুন আমরা অনুষ্ঠান শুরু করি। কোয়েল, কেমন আছো বলো? ভালো আছি। স্বাগত তোমাকে। আর ঠান্ডা ওখানে কিরম বালুরঘাটে? বালুরঘাটে প্রচন্ড ঠান্ডা। আচ্ছা, প্রচন্ড ঠান্ডা। বাড়িতে সবাই ঠিকঠাক? হ্যাঁ, চর্চা চলছে সবার? একদম একদম। ঠিক আছে, চলো আমরা অনুষ্ঠান শুরু করি। কিভাবে অনুষ্ঠানকে সাজিয়েছো শুনি। তাহলে প্রথম গানটা আমি শুরু করছি। আচ্ছা, সাজিয়েছে কিভাবে সেটাও পরে বলবে। হ্যাঁ, আগে প্রথম গানটা গেয়ে নি। হ্যাঁ, প্রথম গানটি শিল্পী মান্নাদের গাওয়া। আমি চেষ্টা করছি গাইবার।
কোয়েলের কাছ থেকে এটাই আশা করা হয়েছিল, কারণ ওদের বাড়িতে যে ধরনের সাংস্কৃতিক চর্চা হয়, গানের চর্চা হয়, সেখানে ও এমনটা গাইবে এটাই স্বাভাবিক। ফোন নাম্বারগুলো একটু বলে দিই। আমাদের দুটো ফোন নাম্বার রয়েছে, 25681003, এই নাম্বারের আগে 0353, আরও একটি নাম্বার আছে 310021, এই নাম্বারের আগে 03561। আর আপনারা জানেন যে ইউটিউবে দেখা যাচ্ছে, সেখানে কমেন্ট করা যায়, কমেন্টগুলো পড়াও হয়, এবং আমাদের ওটিটি ওয়েবস যেটা রয়েছে অ্যাপস, সেখানেও কিন্তু আমাদের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা দেখতেই পারেন সেখান থেকে। আর ডিডি বাংলার পর্দায় চোখ রাখবেন। কেমন? আমাদের সাথে আজ কোয়েল এসেছে, কোয়েলের একটি গান আমরা শুনেছি, আমরা পরের গানে যাব আর থাকবো আপনাদের ফোনের অপেক্ষায়, কথা হবে। পরের গানে যাই কোয়েল? একদম একদম একদম। তারপরে আসছি তোমার সঙ্গেও কথায়। আচ্ছা, পরে আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি, চেষ্টা করছি করার। একদম। মহারাজ একে সাজে হৃদয় পুরো মাঝে চরণতলে ওঠে শশী সূর্য মরে লাজে। মহারাজ একে সাজে
চম্পলে ফোটে শশী সূর্য মরে না যে মহারাজ একে সাজে। আহা আহা। আর এরপরে তো আমি হয়তো ওকে বলবো যে তুমি আরো কিছু রবীন্দ্রসঙ্গীত গাও, না সেটা নয়, একদমই নয়। আপনাদের ইচ্ছে অনুযায়ী ও গাইবে এবং ওর ইচ্ছে তো রয়েইছে। আমাদের ফোন করতে পারেন, অবশ্যই কথা হবে। ইতিমধ্যে একজন বন্ধু মনে হয় চলে এসেছেন। কেউ রয়েছেন? নমস্কার, সুপ্রভাত। কে রয়েছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান। কোয়েলকে আমার খুব আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ওর কোয়েলের মতনই গলা। হ্যাঁ, 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 আমি হ্যাঁ। সুদূর মুম্বাই থেকে বলছি। আমার অনুরোধ, নামটা বলবেন একটু একবার? কোন একটা গান গাইতে পারে। একটু নামটা শুনে আপনার কলা কুশলীদের আমার তরফ থেকে, আমাদের পরিবার থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা। হ্যাঁ, আপনার নামটা একটু শুনে, একটু নামটা শুনে। নাম? আমার নামটা গৌরাঙ্গ ভট্টশালী। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। আর আপনার গলাতে যে উৎসাহটা, তোমরা এত সকালবেলা এই ঠান্ডার মতো অনুষ্ঠান করছো, এটা তো ক্রেডিট, তাই না? আমরা তো মুম্বাইতে বেশি ঠান্ডা নেই। ঠিক 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 ঠিক। Okay. আপনার গলায় যে উৎসাহ পেলাম সেটাতে আমরা একটু উদ্বুদ্ধ হলাম সকাল সকাল। খুব ভালো থাকুন, আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। Okay, ধন্যবাদ। ভালো থেকো সব। Okay, একদম ধন্যবাদ। নমস্কার। কোয়েল, গানের চর্চা এখন কতটা হচ্ছে শুনি, কারণ এখন তো আবার নতুন নতুন বিষয় তোমার। হ্যাঁ, সেক্ষেত্রে আমার নতুন নতুন বিয়ে হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার যে নতুন বাড়ি, সেখানে আমার আমার শাশুড়ি মা, আমার বাবা আছেন ওখানে, আমার ননদ আছেন, ওরা এত সাপোর্টিভ যে আমি মানে আমার গানের চর্চাটা খুব ভালো করেই করতে পারি, মানে আমার কোনো অসুবিধে হয় না। আচ্ছা, আর মায়ের গাইডেন্সটা কিরম থাকে শুনি? ও মা তো সবসময় আছেই পেছনে। হ্যাঁ, মায়ের তো কোনো কথাই নেই। মা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ওই মায়ের হাত ধরে ধরে এখন চলা। এখন বকুনি খাওয়া হয় যে রেওয়াজ কম হচ্ছে কোয়েল, বা হ্যাঁ, ও বেশি বাবা, হচ্ছে কিছু? বকুনির কথা ওটা সবাই জানে, মানে এখানে ওরা বসে আছে ওরাও জানে, সবাই জানে। আচ্ছা, হ্যাঁ, মায়ের কাছে যদি বকুনি না খাই তাহলে আর কি হলো। হলো, ঠিক ঠিক, একদম। আমরা পরের গানে আসবো। ফোন নাম্বারটা যাবার আগে একবার বলে দিয়ে যাই, 25681003। এই নাম্বারের আগে 0353, এবং আরও একটি নাম্বার রয়েছে, নাম্বারটি হলো 310021। এই নাম্বারের আগে যোগ করতে হয় 03561। কথা হবে। গানে আসি, চলো আচ্ছা, এরপরে আমি একটি নজরুল গীতি গাইছি। গাও।
শঙ্খ নগর হতে আনিয়াছি শাখা অভয় শঙ্খ ঝিলছে এনেছি সোনের কাজল গো বেলছে অনাবিল চন্দন অঙ্গ এনেছি বেলছে অনাবিল চন্দন অঙ্গ এনেছি শতব্রত পার্বণ উৎসব এনেছি শতব্রত পার্বণ উৎসব এনেছি সারস হংসের কলরব এনেছি সারস হংসের কলরব এনেছি নব আশা উষার সিন্দুর এনেছি নব আশা উষার মেঘ ডমরুর সাথে মেঘ ডমরুর সাথে আমি পুরব দেশের পুরনারী আমি পুরব দেশের পুরনারী গাগরে ভরিয়া এনেছি গো গাগরে ভরিয়া এনেছি গো অমৃত বারে পুরব দেশের পুরনারী আমি পুরব দেশের পুরনারী নারী পুরব দেশের পুরনারী। কোয়েল, সরস্বতী পুজোর আয়োজন? সরস্বতী পুজো বাড়িতে হবে, তো সব চলছে আর কি। আচ্ছা, সব চলছে। আর তুমি তো এখন এখানে ফিরবে, আজকেই ফিরে যাবে নাকি? আমি আজকে আজকেই ফিরে যাবে। আর বাড়িতে কিরম পুজো হয়, খুব বড় করে নাকি? মূর্তি তুলে একদম চোখ করে পুজো হয়। আচ্ছা, তার মানে বড় করে পুজো হয়। আর পুরনো স্কুলে, ছোটবেলা স্কুলে যাওয়া হয়? হ্যাঁ, মানে আমার বাড়ি পুজো হয়ে গেলে পরে আমার বাড়ি পুজো হতে হতে অনেকটা সময় চলে হ্যাঁ যায়। হ্যাঁ। তো হয়ে গেলে পরে তখন আর কি বেরোই, কিন্তু ওই ঠাকুরটা দেখা হয়, কিন্তু ওই যে বাইরে সবার সাথে ঘোরা বেড়ানো ওইটা ঠিক হয় না। মানে বাড়ির পুজোটা এত বড় করে হয় তখন আর বেরোনো সম্ভব হয় না। মায়ের গানের স্কুল আছে তো, তো সব স্কুলের ছাত্রছাত্রীরা আসে, তো ওখানেই কিছুটা আনন্দ হয়ে যায়। ঠিকই ঠিকই। সরস্বতী পুজো এলে পরে না, মানে আমাদের বাঙালিদের মনে একটা কিরকম একটা উড়ু উড়ু ভাব শুরু হয়ে যায়। সব বসন্ত এলেই মোটামুটি হয় না। আমি জানি আপনারা বলবেন যে তাপসী সব মাসেই তো তুমি বলো যে তোমার উড়ু 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 একটা মন থাকে। কি করা যাবে বলুন, বয়সে যাই হোক মনটা তো সব সময়তেই একটু বেঁধে রাখাই হয়। একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। নমস্কার, সুপ্রভাত। কে রয়েছেন? নমস্কার। সুপ্রভাত তাপসী দি। সুপ্রভাত, কেমন আছেন? কে বলছেন? আমি তাপস ভট্টাচার্য বলছি, মাঠকুন্ডু চন্দননগর থেকে। কেমন আছেন আগে বলুন, কেমন আছেন? কেমন আছি? হ্যাঁ, রাতে মশা দিনে মাছি, এই নিয়ে ভালোই আছে। আচ্ছা, ভালো থাকুন, সেটাই সবার শেষে হতে হবে আর কি, ভালো থাকতে হবে। বলুন বলুন। শিল্পী, অবশ্যই শিল্পী শুনতে পাচ্ছে, কোনো গানের অনুরোধ থাকলে বলুন। কোয়েল ম্যাডাম নমস্কার। নমস্কার। হ্যালো কোয়েল ম্যাডাম নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি দু তিনটে গানের অনুরোধ রাখছি। একটা রবীন্দ্রসঙ্গীত বলছি, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওখানে। এছাড়া আরো দু তিনটে গান বলি, ও তোতা পাখিরে, এই মোম জ্যোৎস্নায় অঙ্গ ভিজিয়ে। আর একটা হিন্দি গান বলছি, লতা মঙ্গেশকরের রহেনা রহে। এই কয়েকটা গানের অনুরোধ রাখলাম। ঠিক আছে, সঙ্গে আছি। অবশ্যই চেষ্টা করবো একদম। আচ্ছা, কোয়েল তো বলেই দিয়েছে যে ও চেষ্টা করবে, আশা করি শোনাবেও। আচ্ছা, তবে অনেকক্ষণ ধরে আমি এটা নিয়ে যুদ্ধ করে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমি বারে বারে দেখছি যে কার কার কমেন্ট এলো। বেশ ভালো লাগে জানেন তো, আপনারা যখন লেখেন না এবং মন থেকে লেখেন তো সব সময়তেই ভালো লাগে। আর এদিকে একটি কমেন্ট অনেকক্ষণ ধরে চোখে পড়ছে, কিন্তু পড়তে পারছিলাম না, কারণ আমি ভাবছিলাম যে একটু বেশি বেশি করে গানটা শুনে নিই আগে। প্রবীর গোস্বামী, খুব যদি ভুল না করি তাহলে পরে এটা কোয়েল বাবা, হ্যাঁ একদম লিখেছেন, খুব ভালো লাগছে। আরও বেশি করে লেখা উচিত ছিল আপনার। সত্যি আপনার মেয়ে খুব ভালো গায়। আপনি আশা করি খুব ভালো রয়েছেন, আর যদি সম্ভব হয় ফোন করবেন, কথা হবে আপনার সাথে, কেমন? আচ্ছা, এদিকে আমাদের
প্রতিদিন লেখেন তিলকদা, তিলক পাল। উনি লিখছেন, মা মধুছন্দা গোস্বামী দি একজন গুণী শিল্পী। এই সকাল সকালের অনুষ্ঠানে দুবার কথা হয়েছিল, আজ ওনার কন্যা কোয়েল এসেছে। আচ্ছা, আমার খুবই প্রিয় এবং পরিচিত গুণী শিল্পী শিপ্রাদির রাগ প্রধান গান যমুনা কি বলতে পারে, আচ্ছা এই গানের অনুরোধ উনি করেছেন। নবকুমার বাবু লিখছেন, তাপসী বোন আমার অনেক স্নেহাশী শুভকামনা ভালোবাসা নিয়েও আজকের শিল্পী কোয়েল মায়ের কাছে প্রাতঃস্মরণীয় সলিল চৌধুরীর সৃষ্টির কোনো একটা গানের অনুরোধ রাখলাম। আচ্ছা, কোয়েল মায়ের সঙ্গীত জীবনের দীর্ঘায়ু কামনা করি। আপনিও খুব ভালো থাকুন। অনুরোধগুলো একে একে কোয়েলের কাছে পৌঁছে যাচ্ছে, সুতরাং ও নিশ্চয়ই মনে মনে ঠিক করে রাখছে আর কি যে কিভাবে ও পরের গানগুলো আমাদের শোনাবে। আচ্ছা, তারপর লিখছেন প্রসেনজিৎ সাধু খান। উনি লিখেছেন, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, আশা করি ভালো আছেন, অনুষ্ঠানের সাথে আছেন জেনেই ভালো লাগছে। মালা বোস চৌধুরী, উনি লিখছেন, কোয়েল বিভিন্ন ধরনের গান পরিবেশন করে আমাদের মন ভালো করে দেবে। আচ্ছা, মায়াবতী মেঘে এলো তন্দ্রা গানটার অনুরোধ। ভীষণ পছন্দের গান জানেন তো, এটা আমারও, আমিও অনুরোধ করে রাখবো ওর কাছে যে ও যদি সম্ভব হয় তাহলে পরে এই গানটি শোনাবে। আমরা বেশ অনেকটা সময় থাকলাম, এবার একটু গানে ফিরি। এবারে হ্যাঁ, লতা মঙ্গেশকরজির গানের রিকোয়েস্ট এসেছিল, তা আমি ওনার একটি গান গাইবার চেষ্টা করছি। আচ্ছা, জোরেই বলতে পারো, আসতে না বললেও হবে। হ্যাঁ, স্কেল হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। ঝিলিক ঝিলিক ঝিনুক খুঁজে পেলাম, ঝিলিক ঝিলিক ঝিনুক খুঁজে পেলাম, তোমায় পা দিলাম, বললে তুমি ভক্ত কোথায় ভক্ত আমার চাই, তাই ছুঁড়ে ছুঁড়ে তারে ফেলে দিলাম। ঝিলিক ঝিলিক ঝিনুক খুঁজে পেলাম, ঝিলিক ঝিলিক ঝিনুক খুঁজে পেলাম, তোমায় পা দিলাম, বললে তুমি ভক্ত কোথায় বসে আবার যদি পেতাম, ভাবে বসে আবার যদি পেতাম পুরনো সেদিন, ছোট হাসির ছোট খুশির ফিরে দেওয়া
শেষটা করলো কি সুন্দর করে আর কি। আচ্ছা, আরেকটা গান শুনে নি। কোনো বন্ধু আশা করি এই মুহূর্তে নেই আমাদের সাথে, না রয়েছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, হ্যালো, কোথা থেকে বলছেন? আচ্ছা, বলুন বলুন বলুন। আমি বলছি আপনার কোয়েল গোস্বামী গান তো সত্যি খুব সুন্দর, ওর একটা অন্যরকম প্রতিভা আছে, কিন্তু আপনাদের এই সাউন্ড ট্র্যাকটা না, ওর যে মাইক্রোফোনের যেটা আছে সেটা আমাদের শুনতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাছাড়া গানগুলো খুব সুন্দর লাগছে। ঠিক আর ঠিক আমি ঠিক। চাইবো কোয়েল গোস্বামী একটা ভালো বেশ গজল টাইপের কোনো গান যদি জানেন এটা করতে হবে। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই। কোয়েল তো শুনেই নিয়েছে, সুতরাং সেটা শোনাবে। আপনি খুব ভালো থাকুন। আর সকালে এই যে বল, ঠিক, আর সাউন্ডটা চেষ্টা করা হচ্ছে, যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও ঠিক করা হচ্ছে। হ্যাঁ, বন্ধ হয়ে যাচ্ছে তো, আর খড়খড় শব্দ হচ্ছে একটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের মানে আমাদের যারা রয়েছেন দায়িত্বে তারা শুনেছেন নিশ্চয়ই, আচ্ছা, আচ্ছা। চেষ্টা করা হচ্ছে। কেমন? ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, তাহলে এই তাকালেই ও বুঝতে পেরে যাচ্ছে যে এবারেই বলবে গাও তুমি, গাও তুমি। খুব সুন্দর গাইছো। আচ্ছা, এবারে তাহলে আমরা পরের গানে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, গজলের অনুরোধ রয়েছে, হ্যাঁ, মায়াবতী মেঘে এলো তন্দ্রা হ্যাঁ, আছে, এবং আরো অনেকগুলো অনুরোধ আমি রয়েছে। চেষ্টা করছি করার ধীরে ধীরে। একদম, একদম। হ্যাঁ, আমি আগে যেগুলো সাজিয়ে নিয়ে এসেছি আমি ওগুলো একটু করার চেষ্টা করি। হ্যাঁ, ঠিক। আচ্ছা, পরের গানটি ধনঞ্জয় ভট্টাচার্য উনি গেয়েছেন, কথা এবং সুর সলিল চৌধুরীর। কোন গানটা? আচ্ছা আচ্ছা, শুরু করো। শুরু করছি, হ্যাঁ, তারপরে হ্যাঁ। মানে সবার জানা গান ঠিক। আমি চেষ্টা করছি গাইবার। ঠিক ঠিক, হ্যাঁ। একদম। ঝানানা ঝানানা বাজে সুর বাহারে ওষুধ না
একটু সময় যদি পাওয়া যেত এই গানের রেশটা একটু কানে বেশিক্ষণ রাখা যেত তাহলে বেশ ভালো হতো। একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। নমস্কার, সুপ্রভাত। কে রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যালো, সুপ্রভাত। কে রয়েছেন? কে বলছেন? আমি সমবিন্দু অজমজরিয়া থেকে বলছি। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। নতুন বছরে নতুন মাস জানুয়ারি শেষ হয়ে গেল আজকে। হ্যাঁ, সকলকে শুভেচ্ছা জানাই। আজকে যে কোয়েল গান গাইতে খুব ভালো গেছে, বালকঘাটের মেয়ে কোয়েল। ঠিক। আর যন্ত্র সমিতিও যারা অংশগ্রহণ করেছে তারা খুব ভালো সম্পদ দিচ্ছে। আমি কোয়েলের কাছে দুটো গানের অনুরোধ করছি। একটা গান হচ্ছে আজকে সকাল সকাল যে মানাদের গান গাইলেন উনি, সেই মানাদের মধ্যে একটা গান চাইছি শুনতে। সেই গানটা হচ্ছে জয়ার ঝুমকো থেকে একটা মতি খসে গেছে, আর একটা হচ্ছে আজ মন চেয়েছে হারিয়ে যাবো। এই গানটা, এই দুটো গানের মধ্যে একটা গান গাইলে আমি খুব খুশি হবো। সঙ্গে রইলাম, তখন ভালো থাকুন। আপনি খুব ভালো থাকুন আর এরমভাবে উৎসাহ দেবেন। আর আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, এই গানটা করলে বেশ ভালোই হয়। সরস্বতী পুজোর আগে আগে এরকম হারিয়ে যেতে একটু মনটা অনেকেরই চাইছে। আর আমি জানি অনেকেই কিন্তু প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে, মানে পুজোর প্রস্তুতি পর্ব, তার সাথে সাথে ছোট্ট করে ওই একদিনের জন্য কি সাজবো গুজবো, মানে কোনটার সঙ্গে কোনটা পরবো, হলুদ শাড়ির তো ছড়াছড়ি এসব তো থাকবেই আর কি, জানাশোনাই। তো এই গানটা আমিও জানিয়ে রাখলাম ওকে, ওর কাছ থেকে শুনবো যদি শোনায় অবশ্য। কমেন্ট পড়বো, কোনো চিন্তা নেই, ফিরবো কমেন্টে। তার আগে আরেকটা গান একটু শুনে নিই। আর ওদিকে একটু বোধহয় তালবাদ্য বাঁধবার কাজ চলছে। কোয়েল, ছোটবেলা থেকে বাড়িতে কি সরস্বতী পুজোর সময়তে থাকা হয় নাকি? বাড়িতে আমার ছোট থেকেই বাড়িতে সরস্বতী পুজো খুব বড় করে হয়। হ্যাঁ, সে তুমি বললে। না, আমি বলতে চাইছি স্কুলের, তার মানে ছোটবেলাতেও খুব একটা যাওয়ার ব্যাপার ছিল না। একটা যাওয়া হয়নি। জাগিয়ে তাহলে ওর অভিজ্ঞতাটা একদমই আলাদা আর কি। ঠিক আছে, আমরা গানে ফিরি, কেমন? চলো। আচ্ছা, পরের গানটি সোনার কাঞ্চা ফিল্মের। এটি লতা মঙ্গেশকরজিরই গাওয়া। এটির কথা এবং সুর বীরেশ্বর সরকারের। এটিও মানে এটাও সবার খুব জানা, আমি চেষ্টা করছি।
কোয়েলের গান নিয়ে তো বলবার কিছু নেই, সবাই বলছেন আর সবাই শুনছে যে কি অপূর্ব গায়ও। কিন্তু এই যে গানের কথাগুলো নিয়ে এই সময়তে এই শীতে, মানে যে দিকটাতে একটু শীত রয়েছে, যে দিকগুলোতে নেই সেটা তো খুবই ভালো কথা, তারা বৃষ্টিকে ভীষণভাবে উপভোগ করছেন হয়তো। কিন্তু কোয়েল যতক্ষণ বৃষ্টি বৃষ্টি বলছে ততক্ষণ আমার কেমনটা ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ এদিকে বেশ ঠান্ডা আছে এখনো, থাকবে আরো কিছুদিন ঠান্ডাটা, না? সরস্বতী পুজো অবধি তো আছে। আর সবাই অনেকেই বলেন যে ঠান্ডা ভীষণ ভালো লাগে, আর আমার মনে হয় ঠান্ডাটা বাবা না না থাক, তাই না বলো? আর তোমরা যারা এই যে ট্রাভেল করছো, এই যে যাচ্ছ ওখান থেকে সেখানে গাইছো, তাদের তো বেশ কষ্ট। সেই ফোন নাম্বারটা বলে দিই একটু, 2568 103 2568 103, এই নাম্বারের আগে 0353, আর একটা নাম্বার হচ্ছে 310021, এই নাম্বারের আগে 03561। কথা হবে ফোনে। কোয়েল রয়েছে, কোয়েল গোস্বামী আমাদের সাথে, সুন্দর মিষ্টি শুনছি গান, পরের গানটাও সেরমই শুনবো। আচ্ছা, পরের গানটি 1961 সালের গান, এটি মাধুরী চট্টোপাধ্যায়ের গান, কথা সুর সলিল চৌধুরী। তুমি কি একটু দেখে নেবে স্কেলটা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দুটো না কমেন্ট পড়ে নিই। হ্যাঁ, অনেক এসেছে তো, ঠিক আছে, ও তৈরি হতে হতে। আচ্ছা, বিশ্বজিৎ মুখার্জি উনি লিখছেন, আজকের শিল্পী কাজী সাহেবের উচাটানো মনোঘরের রয়না, এটা বা সনৎ সিংহের গাওয়া সরস্বতী বিদ্যাবতী, দুটি গানের একটি হলে ভালো লাগবে। বিশ্বজিৎ মুখার্জি উনি লিখছেন জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, শিরেন্দ্রনাথ অধিকারী, শুভ সকাল তাপসীদি, কোয়েলের গান খুব ভালো লাগছে, লতা মঙ্গেশকরের অথবা হেমন্ত মুখার্জির গাওয়া কোনো একটি গানের, আচ্ছা উনি গান শুনতে চেয়েছেন। হ্যাঁ, আর সকলকে অশেষ ধন্যবাদও জানিয়েছেন, পুরো টিমকে। ঝর্ণা খাতুন লিখছেন, তাপসী ম্যাডাম সহ পুরো টিমকে সুপ্রভাত, নমস্কার। সুপ্রভাত আপনাকেও। সুন্দর অনুষ্ঠান হচ্ছে, ভালো লাগছে, যে কোনো একটি গজল গানের অনুরোধ রইল। আচ্ছা, বেগম আখতারজির গজল হলে ভালো লাগবে। গজলের অনুরোধ আরও একটি এসেছে কিন্তু কোয়েলের কাছে, নিশ্চয়ই শুনবো আমরা। নিজেরে চাহিতে পারি কিছু, চাহিয়া মরি যে না যে রে হারাই খুঁজি তোমারি নয়ন মাঝে, চাহিতে পারি কিছু, চাহিয়া মরি যে না যে হারাই খুঁজি। কি যে গান গেয়েছি ভুলে, কি কথা কয়েছি ভুলে, কি যে গান গেয়েছি ভুলে, কি কথা কয়েছি ভুলে, সেসবে আজকে শুধু
সুখে শুধু ধূসর মরুচি ধূ যদিও সুখে শুধু ধূসর মরুচি ধূ তবুও জানি যে তুমি আসিবে দিশার সাজে যে হারাই খুঁজে তোমারি নয়ন মাঝে চাহিতে পারি কিছু চাহিয়া মরি যে লাজে যে হারাই খুঁজে। পরের গানে আসি। কোনো বন্ধু আছে কিনা একবার একটু শুনে নি যে আছে কিনা কেউ। না, এই মুহূর্তে কেউ নেই। গানে ফিরি। এবারে কি শুনবো বলো? পরের গানটি মিতালি মুখার্জি গেয়েছেন, আমি চেষ্টা করছি গাইবার। একদম। আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি? আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি? আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি? আমি তো শুধুই নীরব হয়ে কাছে আসতে পারি।
আজকালকে একটু বেশি ভালো গাওয়া হচ্ছে, মানে এটা মধুচন্দ্রকে আমার জিজ্ঞেস করতে হবে যে কিরকম মনে হচ্ছে যেন বেশি ভালো হয়ে গেছে না গানগুলো, এবং সেগুলো মানে বোধ যেটা সূক্ষ্মতা গানের সেটা কিন্তু বেড়েছে অনেকটা। খুব ভালো লাগছে প্রত্যেকটা গান। ওই যে শব্দের একটু বিভ্রাট হচ্ছে শুনলাম, আমি তো এখান থেকে বুঝতে পারছি না সেটা, কিন্তু এত ভালো লাগছে এখানে বসে ওর গানগুলো, মানে প্রত্যেকটা গান, প্রত্যেকটা শব্দ যেগুলো রয়েছে আর কি, স্বরক্ষেপণ বলতে পারি আর কি, এত ভালো লাগছে শুনতে। ফোন নাম্বারটা জানাই আছে, তাও একবার বলে দিই, 25681003, আর একটা হচ্ছে 310021। ইউটিউবে এক্ষুনি পড়বো, ইউটিউবে দেখা যাচ্ছে, আর ওটিটি ওয়েবসেও কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা পড়ে নিই, ওদিকে তালবাদ্য বাঁধা হতে হতে। হ্যাঁ আচ্ছা, এখানে লিখেছেন চৈতালি শীল, উনি লিখছেন যে ভেরি গুড মর্নিং, কোয়েল ইজ সিঙ্গিং ভেরি নাইস। আচ্ছা, এরপরে হচ্ছে কৃষ্ণধন রায়, উনি লিখছেন খুব সুন্দর লাগছে অনুষ্ঠান, আমি এত যে তোমায় ভালোবেসেছি, এই গানটির অনুরোধ রইল। অশোক চট্টোপাধ্যায়, উনি লিখছেন ভিলাই থেকে দেখছি তালাদ মাহমুদের যে কোনো একটি গান, আচ্ছা কোয়েলের কাছে শুনতে পারলে ভালো লাগবে। আচ্ছা আমি বলেছি মানে শুনেছি আর কি। আচ্ছা কৃপাময় মুখার্জি, উনি লিখছেন তাপসী দিয়ে আপনার সঞ্চালনা খুব ভালো লাগে, ধন্যবাদ। আজ কোয়েলের কাছে একটি রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ করছি, আচ্ছা গাও বিনা গাওরে। আচ্ছা এর আগে একটা রবীন্দ্রসঙ্গীত ও গেয়েছে, দেখি আরও একবার অনুরোধ করে, আমি তো সবসময়তেই অনুরোধে রেখেই থাকি আর কি, যে যতগুলো পারো আমার রবীন্দ্রসঙ্গীত শোনাও। আচ্ছা দেবারতী মণ্ডল লিখছেন পরাগদা ভীষণ ভালো বাজাচ্ছে, সাথে অপুদাও, একদম ঠিক, একটু পরে ওদের প্রশংসাগুলো করা হতো, ভালোই হলো তুমিই করে দেবে। আচ্ছা দেবারতী আরও লিখেছে যে তবলার সাউন্ড একদম, আচ্ছা ক্লিয়ার আসছে না কোনো কারণবশত হয়তো, আমরা কিন্তু এখানে খুবই ভালো শুনতে পাচ্ছি। আচ্ছা শিখা সূত্রধর হয়েছে পরাগ, আচ্ছা দারুণ, খুব ভালো লাগছে, আমাদেরও খুব ভালো লাগছে আপনি আমাদেরকে যে কমেন্ট করেছেন। সাথে থাকুন, আমরা পরের গানে আসব। আচ্ছা পরের গানটি হৈমন্তী শুক্লাজির গান, আমি গাইছি। সেদিন আর কত দূরে, সেদিন
গানের নির্বাচনও আজ একদম অন্যরকম। আচ্ছা, দুটো কমেন্ট আমি পেলাম, যেখানে কৃপাময় মুখার্জি উনি লিখছেন যে দূরদর্শন জলপাইগুড়ি চ্যানেলের কোনো অনুষ্ঠান দেখতে পাচ্ছি না, হঠাৎ করে শুরু হয়ে গেল পুনঃপ্রচার কোনো একদিনের অনুষ্ঠান। আর মধুছন্দা লিখেছে, মধুছন্দা গোস্বামী, তাপসী, টিভিতে পুনঃপ্রচার চলছে কোনো পুরনো ফোক অনুষ্ঠানের। আমি আসলে এখান থেকে ঠিক বুঝতে পারছি না, যারা দায়িত্বে রয়েছেন তারা নিশ্চয়ই শুনেছেন, বিষয়টি নিশ্চয়ই দেখবেন। আচ্ছা, আর আমাদের যারা রয়েছেন এতক্ষণ ধরে এত সুন্দর বাজাচ্ছে, অনেকেই প্রশংসা করেছেন ওদের বাজানোর। পরাগ রয়েছে আজ তালবাদ্যে, পরাগ সুন্দর লাহা, আর কিবোর্ডে রয়েছে অনুপ কুমার দাস, খুব সুন্দর। আর ওই যে যেরকম বলি, রয়েছে কোয়েল আর রয়েছি আমি। আপনারা তো রয়েইছেন সাথে, আপনাদের জন্যই তো এই আয়োজন, তাই না? আমরা আমাদের পরের গানে যাই এবারে। আচ্ছা, পরের গানটি শ্রেয়া ঘোষাল জির গাওয়া। আমি চেষ্টা করছি গানটিকে নামানোর। একদম, এটা ভালো বলেছে, গানটিকে নামানোর চেষ্টা করছে ও আর কি, গাইবার চেষ্টা করছে না কিন্তু। চলো। আচ্ছা, আরেকবার ধরো। হ্যাঁ, আরেকবার ধরো। বেজে যায় কি প্রাণে শুনি কানে দুলে, প্রাণে যায় না বোঝানো সে ধ্বনি, বেজে যায়
গান শুনে নি, কেমন? হ্যাঁ একদম। আচ্ছা, এই পরের যে গানটি আমি গাইতে চলেছি এটির কথা প্রবীর মুখোপাধ্যায় স্যারের, সুর দেবজ্যোতি বোস স্যারের, গেয়েছেন ইমন চক্রবর্তী ম্যাম। প্রথম দেখার সেই বিষয় এখনো চোখেরই পাতায়, প্রথম হাসি সেই আবেদন এখনো ঠোঁটেরই ভাষা, প্রথম দেখার সেই বিষয়
লিখছেন যে কোয়েলের গানগুলো ভীষণ মন দিয়ে শুনছি, কঠিন গানগুলো খুব স্বতঃস্ফূর্তভাবে উনি গাইছে, খুব ভালো লাগছে। আর মধুছন্দা আবারও লিখছে যে খুব ভালো হচ্ছে মা। ঠিকই, খুব সুন্দর, খুবই সুন্দর গাইছে কোয়েল। আমরা আমাদের পরের গানে যাব, সময় যেহেতু কমে কমে আসছে তাই পরের গানেই যাব। তাহলে হ্যাঁ, পরে আমি আরেকটি নজরুল গীতি গাইছি। চেষ্টা করছি। একদম একদম গাও। কোনটা গাইবে? চল, আচ্ছা একটু বলে দিই, আমি ফোন নাম্বারটা একটু বলে দিই, 25681032, 25681032। এই নাম্বারের আগে 0353, আরও একটি নাম্বার রয়েছে আমাদের 310021, এই নাম্বারের আগে 03561। সময় যেহেতু একদম কমে আসছে তাই ফোন যদি করতে হয়, যদি কথা বলতে ইচ্ছে করে তাহলে চটপট ফোন করবেন, কেমন? একটু দেখে নেবে স্কেলটা, ঠিক আছে? একটু বোধহয় ঠিক করে নিতে হবে। চল, শুরু। আজও কাঁদে
রেডি এসেছি আমরা, তাই গানগুলো বেশি বেশি করে শুনে নিই। আর কয়েকটা গানই মাত্র শুনতে পারবো, শুনি। এরপরের বলো কোনটা শুনবো? আচ্ছা, এরপরে বলো, মানে ও খুঁজে নিচ্ছে আর কি কোনটা গাইবো। হ্যাঁ, কোনটা ইচ্ছে করছে সেটাই গাও না, বা আচ্ছা অনুরোধের গানও গাই। মুখোপাধ্যায়ের গাওয়া গাও। জানিয়ে ভুল গাইবার চেষ্টা করছি। স্কেলটা বলা আছে? ঠিক আছে। যেতে হবে তাই তো দূরে বাঁধন
আজকের ওর নির্বাচনগুলো গানের এত সুন্দর ছিল, মনে হচ্ছে যেন আরো একটু শুনলে ভালো হতো, সত্যিই তাই। আচ্ছা, আর একটা গান একটু চট করে শুনেই নি, কারণ আমি জানি যে তারপরে আর সময় খুব একটা তুমি পাবে না। আচ্ছা, আর হলেও সেটা হয়তো এক লাইন হবে আর কি, শুনে নি চলো। চলো এবার যে গানটি আমি গাইছি সেটি সবার খুব জানা, অরিজিৎ সিং স্যারের গাওয়া। আচ্ছা, খুব বড় গান কি? তাহলে আমি আমার মতো করে একটু শেষ করে নিই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আজকের মতো আমাদের এই সকাল সকাল সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি এখানে আমরা শেষ করব। অবশ্যই কোয়েলের গান দিয়ে শেষ হবে আজকের অনুষ্ঠান। প্রতিদিনের মতো বলি, আবারও দেখা হবে। প্রত্যেকে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, ভালো রাখুন সকলকে। তাহলে স্কেলের একটু ইয়ে হচ্ছে, ডি শার্প একটু দেখে নেবে তোমরা, হবে মনে হচ্ছে তো। আচ্ছা, কিন্তু সময় খুব বেশি একটা পাবে না তোমরা, কিন্তু দেখে নেবার। চলো শুরু করো। আচ্ছা, এদিকে অনুষ্ঠানের একদম শেষে পরাগ, সময়টা বড্ড কম। চলো। সময় যা বলছে তাতে তোমাকে আরো একটি গান কিন্তু গাইতে হবে। পুরোটা হয়তো গাইতে পারবেই না, ঠিক আছে, একটু, মানে এটা একদমই শেষ গান আজকের অনুষ্ঠানের জন্য। একটি গান গাইতে চেষ্টা করছি, হ্যাঁ, কিন্তু সময় কিন্তু দেওয়া যাবে না। হ্যাঁ, চলো চলো শুরু করো। তুমি চাইলে খালি গলাতেও গাইতে পারো, তালবাদ্য ছাড়া, সিনথেসাইজার ছাড়া, সবকিছু ছাড়া, আচ্ছা যা খুশি, সময় নেই। শুরু।
যে চোখে অনুরাগ সাজে